পুজোর মুখে নদিয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফাটল। ব্রিজের এক্সপেনশন প্লেট বসে যাওয়াতে ইতিমধ্যেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে দুর্ভোগের নাজেহাল সাধারণ মানুষ। বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস, বন্ধ করে দেওয়া হয়েছে ভারী যান চলাচল। এর আগেও 2021 সালের অক্টোবর মাসে এই একই ঘটনা ঘটেছিল। সেই সময়ও প্রায় 15 দিনের জন্য যান চলাচল বন্ধ ছিল এই ব্রিজের ওপর দিয়ে। কখন থেকে যান চলাচল বিভ্রাট ঘটেছে? আমাদের 5:30 নাগাদ আমাদের যান চলাচল বিঘ্ন ঘটেছিল। আমাদের একজন পাবলিক যে বললো তখন একটু বসে গেছে, সঙ্গে সঙ্গে আটি ভ্যান হচ্ছে। আমি গেছিলাম, দুদিনে এসে দেখলাম হ্যাঁ সঙ্গে সঙ্গে এটা পরিস্থিতি খুবই খারাপ। আমরা এখানটা আর ব্রিজ থেকে ক্লিয়ার করেছি, সাময়িকভাবে আমরা এটা ব্লক করেছি। যেমন যেখানটা আমরা মিনিটকে জানালাম আমরা আসছি। আপাতত আমরা উনি বলেছেন ছোটো গাড়ি চালা বসে গেছে। আমরা দেখেছি আপাতত অভিজ্ঞতা নেই। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এসেছিলেন, আপাতত ভারী যান চলাচল বন্ধ। হ্যাঁ এখন আপাতত ভারী থেকে ইঞ্জিনিয়াররা আসবে, যতক্ষণ না তারা ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত আমরা দেখুন আমরা প্রশাসন হিসেবে যেটুকুন আমাদের কর্তব্য সেটুকুন আমরা করি। ব্রিজটাকে ফাঁকা রেখেছি, ব্রিজটাকে ফাঁকা রেখে ছোটো গাড়িগুলো আসতে যাতে কোনো দুর্ঘটনা না হয়। আমরা দুদিনই ছিলাম, আজকে অবস্থা আমাদের আমার ছিলাম দুদিন মিলে নিজেদের যেটা মনে আমাদের নিজস্ব মনে করে করেছি আমাদের জানা। যে সকাল থেকে হঠাৎ করে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন, কি বলবেন? কি কারণে বন্ধ হলো? কি কারণ বলতে এখানে ব্রিজটা তো ডাউন হয়ে গেছে বলছে, রাত্রে কখন হয়েছে আমরা তো সঠিক জানি না, বাট এই তো 9টা থেকে সব গাড়িগুলো টোটালি বন্ধ করে দিয়েছে। বড় যান চলাচল বন্ধ করে দিয়েছে, কতটা সমস্যা হচ্ছে? সমস্যা তো হচ্ছে, মানুষের সাধারণ মানুষের প্রচুর সমস্যা হচ্ছে। কি চাইছেন আপনারা? কি চাইছি আমরা? চাইছি দ্রুত এটা মেরামত করার ব্যবস্থা করা হোক, দ্রুত মেরামত হয়ে যাক। এর আগেও কি এরকম হয়েছে? হ্যাঁ, এর আগেও হয়েছিল, কিছুদিন আগে হয়েছিল, সেম জায়গাতে একই ঘটনা ঘটেছে আবার। আপনার নাম? আমার নাম শহীদুল শেখ। সকাল থেকে তো ব্রিজে ভারী যান চলাচল প্রশাসন বন্ধ করে দিল, মূলত কি কারণে বন্ধ করলো? ব্রিজটা বসে গেছে বলে দিয়ে এখন যেতে দিচ্ছে না, পুরো গাড়ি বন্ধ হয়ে গেছে। শুধু বড় গাড়ি সব বন্ধ করেছে, ভারী গাড়ি বন্ধ করে দিয়েছে। এখন ছোটো গাড়ি যাতায়াত করতে দেবে কি না বলতে পারছি না, মানে প্রশাসনই জানে কি করবে। এইরকম কি এর আগেও হয়েছিল? না, এর আগে হয়েছিল, যে 15 দিনের মধ্যে ঠিক হয়ে গেছে, আবার এটা বসে গেছে। কতটা অসুবিধায় পড়েছেন আপনারা সাধারণ মানুষ? ভালোই অসুবিধা, এখন ওই যেতে কেউ গাড়ি ঘোড়া যেতে পারছে না, আমরাও আটকে আছি গাড়ি নিয়ে। কখন থেকে হয়েছে? এই তো সকালবেলা তো ভালোই চলাচল করছিল, এখন তো এই ঘন্টাখানিক হলো। ও, আপনি কি আপনার গাড়ি নিয়েও কোথাও যাওয়ার কথা ছিল আপনার? হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? আমি এসে রেলগেট থেকে, নবদ্বীপ রেলগেট থেকে। কোথায় যাবেন? যাবো কৃষ্ণনগর নামি দিয়ে এসেছি, কারণ বিকেলবেলা আবার যাবো। আপনার নাম? সুব্রত দেবনাথ। আমাদের গ্যাসের গাড়ি পাস করতে পারছি না, এখানে লরি আটকে রয়েছে। একটা লরি পাস করতে পারলে আমরা সাপ্লাই দিতে পারতাম। তো সাধারণত আমাদের খুবই অসুবিধা, যদি পাবলিক গ্যাস না পায় তাহলে খুবই সমস্যা পড়ে যাবো। যদি আমাদের গ্যাস গাড়িগুলোকে পাস করতে পারতাম ভালো হতো। এবং ছোটো ছোটো গাড়িগুলো সাধারণত মোটর বাইকগুলো পাস করতে পারছে, বড়ো গাড়ি কোনো রকম পাস করতে পারছে। আমরা আশা করছি যাতে দ্রুত এই কাজটাকে কমপ্লিট করে গাড়িগুলো পাস করে দেওয়ার ব্যবস্থা করে, এবং সেটা যদি করে দেয় তাহলে সাধারণ পাবলিকেরও সুবিধা হবে, এবং আমাদের সাপ্লাই যদি আমরা ওখানে ঢুকতে পারি তাহলে সেক্ষেত্রেও আমাদের সুবিধা হবে। তো আমরা প্রশাসনের কাছে নিশ্চয়ই আবেদন করছি যাতে কি এই কাজটাকে দ্রুত করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এর জন্য আমি সবাইকে জানাই। আপনার নাম? নিরুদ্ধ সাহা, সাধারণ।